নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পাঠানো হবে সেই টাকা ২,০০০ টাকা দেওয়া হবে না তার থেকে বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ ৩,০০০ কিংবা ৪,০০০ টাকা দেওয়া হতে পারে কিনা সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা পক্ষে এবং বিপক্ষে, অর্থাৎ প্রতিবারের মতো এবারেও ১৯তম কিস্তির টাকা ২,০০০ টাকাই পাঠানো হবে না তা বাড়িয়ে ৩,০০০ কিংবা ৪,০০০ টাকা করা হতে পারে, দুদিকেরই যুক্তি আমরা দেখব। দেখুন, আমরা তথ্য বিশ্লেষণ করব এবং এই সম্পর্কে বোঝার চেষ্টা করব। আপনারা অনেকেই আমাদের চেয়ে অনেক বেশি জানতে পারেন, তো সেক্ষেত্রে আপনারাও আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি ভাবছেন, ২,০০০ টাকাই থাকবে না এই আর্থিক সহযোগিতার পরিমাণ এই ১৯তম কিস্তি থেকেই বৃদ্ধি করা হবে, সেই সম্পর্কে আপনি আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। আমি এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, এই যে কৃষকদের জন্য পরিকল্পনা, তা কিন্তু কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে প্রথম শুরু করেছিলেন। সরকারের উদ্দেশ্য ছিল এই প্রকল্প বের করার পিছনে কৃষকদের আয় বৃদ্ধি করা, অর্থাৎ কৃষকরা যাতে তাদের চাষের ক্ষেত্রে আর্থিক সহায়তা পেয়ে বিভিন্নভাবে তাদের চাষকে আরও ভালো করতে পারে এবং তাদের আয় বৃদ্ধি করতে পারে। সেই কারণেই ক্ষুদ্র এবং মাঝারি চাষিদের ক্ষেত্রে আয় বৃদ্ধি করার লক্ষ্যেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা করা হয়েছিল। এতদিন পর্যন্ত এই যোজনায় 18টি কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং প্রথম থেকেই বছরে 3টি কিস্তিতে ২,০০০ করে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে অনেক দিন ধরেই কৃষকরা আন্দোলন করছেন নানান বিষয়ে, যার মধ্যে একটি বিষয় হলো কৃষকদের উৎপাদিত ফসলের দাম বা মূল্য বৃদ্ধি করা, সেই সঙ্গে কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা। সেই অর্থে প্রতি বছরই আমরা দেখি বাজেটের আগে এই ধরনের খবর প্রকাশিত হয় যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বৃদ্ধি পেতে পারে বা দ্বিগুণ হতে পারে, কিন্তু কখনোই আমরা দেখি না বাজেটে কৃষিক্ষেত্রে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় অর্থ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে বা আপনাদের জন্য কিস্তির টাকা বাড়ানো হয়েছে, এমনটা কিন্তু হয় না। তবে এবার একটু প্রবল হয়েছে এই আন্দোলন, তার কারণ কৃষকরা যেমন আন্দোলন করেছেন, বিভিন্ন কৃষক সংগঠনগুলিও দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন, সেখানেও তারা এই ব্যাপারে আবেদন জানিয়েছেন। তাছাড়াও কৃষি ও কিষাণ কল্যাণ বিভাগের স্থায়ী সুপারিশ কমিটির পক্ষ থেকেও একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে বা সুপারিশপত্র দেওয়া হয়েছে, যা পার্লামেন্টে জমা পড়েছে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও সেটা প্রকাশিত হয়েছিল, আমরা দেখেছি। সেক্ষেত্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই কমিটিরই একজন সদস্য এবং এমপি শ্রী চরণজিৎ সিং চান্নি, উনিও কিন্তু জানিয়েছেন যে আমরা সুপারিশপত্র প্রদান করেছি বা প্রস্তাবনা দিয়েছি সরকারের কাছে, যাতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা দ্বিগুণ করে ৬,০০০ থেকে ১২,০০০ টাকা করা হয়। তারপরেই অর্থমন্ত্রক আলোচনায় বসে এবং আলোচনা করে দেখার চেষ্টা করে যে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বৃদ্ধি করা যায় কিনা। যদিও কমিটি সুপারিশ করেছে ৬,০০০-এর বদলে দ্বিগুণ করে ১২,০০০ দেওয়ার ব্যাপারে, কিন্তু অর্থমন্ত্রক খতিয়ে দেখতে চাইছে যে কৃষিক্ষেত্রে কতটা অর্থ বরাদ্দ বৃদ্ধি করা যায়, মানে ৬,০০০ থেকে বাড়িয়ে ৮,০০০ কিংবা ৯,০০০ কিংবা ১২,০০০ পর্যন্ত করা যায় কিনা সেই ব্যাপারে ওনারা কিন্তু চিন্তাভাবনা শুরু করেছেন এবং তা নিয়ে বৈঠকে বসেছেন। সুপারিশপত্র পড়েছে, প্রস্তাবনা পড়েছে, বৈঠকে জানানো হয়েছে। এইসবের পরেও বা আন্দোলন হচ্ছে, এইসবের পরেও যে পিএম কিষাণের টাকা বাড়বে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তো যদিও বাড়ে, মানে আমরা ধরে নিচ্ছি বাড়তে পারে, এটাকে ধরে নিয়ে আমরা এটা আলোচনা করতে চাইছি যে যদিও টাকা বাড়ে তা কি ১৯তম কিস্তির সময়ই দেওয়া হবে? এই ক্ষেত্রে আমি ১৯তম কিস্তির সময় দেওয়া হবে না তার যুক্তি প্রথম দেখাবো এবং ১৯তম কিস্তির সঙ্গেই দেওয়া হতে পারে সেই যুক্তিটাও দেখাবো। তো প্রথমত আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যে আর্থিক সহায়তা প্রদান করা হয় তার পিরিয়ড মার্চ থেকে পরের মার্চ পর্যন্ত, অর্থাৎ আর্থিক বছর। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এক বছরে 3টে কিস্তি কোথায় হচ্ছে, দেখুন 3টে কিস্তি হচ্ছে। এক্ষেত্রে আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর এইটা বছর ধরলে হবে না, মার্চ থেকে ফেব্রুয়ারি ধরতে হবে। তার কারণ আর্থিক বছর ধরা হয়, অর্থাৎ বাজেট অধিবেশনের সময় বাজেটে অর্থ বরাদ্দ করা হয়, যা 3টি কিস্তির জন্যও কিন্তু টাকা বরাদ্দ করা হয় পিএম কিষাণের জন্য। সেই জন্য আপনাদের 3টে কিস্তির টাকা দেওয়া হয়। একটি কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে,
দ্বিতীয় কিস্তি আপনাদের দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং মার্চ থেকে নতুন একটি ফিনান্সিয়াল ইয়ার বা আর্থিক বছর শুরু হয়। সে কারণে 1 ফেব্রুয়ারির বাজেটে যদি দেখা যায় পিএম কিষাণে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, তাহলে তা পরবর্তী কিস্তি থেকে অর্থাৎ 20তম বা 20তম কিস্তি থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য সরকার ঘোষণা করতে পারে বা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করতে পারেন। তার মানে টাকা বাড়লেও আপনি 19তম কিস্তির সময় সেই বাড়তি টাকা পাবেন না যদি টাকা বৃদ্ধি পায়। এটা গেল 19তম কিস্তির সময় আপনাদের জন্য আর্থিক সহায়তা পিএম কিষাণে বৃদ্ধি করে বেশি টাকা পাঠানো হবে না সেই ধরনের যুক্তি। পরবর্তী যুক্তিটাও আমরা দেখব যে না 19তম কিস্তি থেকেই টাকা বৃদ্ধি করলেও বৃদ্ধি করা যেতে পারে। এর যুক্তি দেখতে গেলে আপনাকে পিএম কিষাণের যে আর্থিক সহায়তা দেওয়ার শুরু হয়েছিল সেটা ভাবতে হবে। অর্থাৎ 2019 সালেই প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা দেওয়ার যে সূচনা তা কিন্তু করা হয়েছিল। আজ পর্যন্ত 18টি কিস্তির টাকা পাঠানো হয়েছে। আপনি হিসাব করে দেখুন, 18টি কিস্তি মানে 6 বছর টাকা দেওয়া হয়েছে। প্রত্যেক বছর 3টে করে কিস্তি যদি দেওয়া হয় তাহলে 6 বছর দেওয়া সম্পন্ন হয়ে গেছে। এখনও পর্যন্ত আর্থিক সহায়তার পরিমাণ একই আছে, অর্থাৎ 6,000 টাকা বা প্রত্যেক মাসে 500 টাকা যদি হিসেব ধরা যায়। তাহলে যেহেতু 6 বছর কমপ্লিট হয়ে গেছে, 19তম কিস্তি 7 বছরের সূচনা হবে। সেই 19তম কিস্তি যেহেতু 7 বছরের সূচনা থেকে দেওয়া শুরু হবে, সেই কারণেও বৃদ্ধি করা হতে পারে। তার মানে আমি বলতে চাইছি, অপরপক্ষে দেখলে আমাদের এই যুক্তিটাও খাটে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবার নতুন করে আর্থিক সহায়তার পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তা 19তম কিস্তি থেকেই বৃদ্ধি করা যেতে পারে। তবে তা যদি 1 ফেব্রুয়ারির বাজেট পেশের পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় তবেই সম্ভব হবে। না হলেও তার আগেও কোনোদিন মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ব্যাপারে কোনো ঘোষণা করে দেন, তিনি যদি ঘোষণা করেন কৃষকদের আয় বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে এবং 19তম কিস্তি থেকেই সেই টাকা বাড়ানো হবে, তাহলেও কিন্তু আপনাদের দেওয়া হতে পারে। তো আমরা দুদিকের যুক্তি দেখলাম, মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা যদি বৃদ্ধি করা হয়, বারবার একটাই কথা বলছি, যদি বৃদ্ধি করা হয়, তার কারণ বৃদ্ধি যে করা হবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তবে যদি বৃদ্ধি করা হয় তাহলে তা 19তম কিস্তি থেকেই বৃদ্ধি করা হবে না তারপরে বৃদ্ধি করা হতে পারে, মানে 20তম কিস্তি থেকে বৃদ্ধি করা হতে পারে। দুই ধরনের যুক্তি আপনাদের আমি দেখালাম। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনারাও অনেকেই এ ব্যাপারে আমাদের চেয়ে অনেক বেশি জানেন। আমি প্রথমে বলেছি, আবারও বলছি। তবে এবার কিন্তু পিএম কিষাণের টাকা বাড়ানোর জন্য একটু জোরদার হয়েছে আন্দোলন, সেই সঙ্গে কৃষক সংগঠনের বৈঠক হয়েছে মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে। তাছাড়াও কৃষি সম্পর্কিত যে সুপারিশ কমিটি, তারাও কিন্তু এই ব্যাপারে সরাসরি সুপারিশপত্র প্রদান করেছেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্যগুলো দেওয়ার ছিল। তথ্যগুলো দেখার পরে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।